প্রথমেই থাকছে শিশুবক্তা খাত রফিকুল ইসলাম মাদানীকে আটকের গুজব, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ২৫। এরপর থাকছে সরকার বেপরোয়া হয়ে উঠেছে বললেন মির্জা ফখরুল। আরও থাকছে বাংলাদেশ ব্যাংকের সামনে বাম জোটের বিক্ষোভ। এবার থাকছে মঈন খান মার্কিন দূতাবাসে গিয়ে নালিশ করেছেন বললেন ওবায়দুল কাদের। সর্বশেষ থাকছে পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ বলেছেন, আগের যেকোনো সরকারের চেয়ে বর্তমান সরকার বেশি শক্তিশালী। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। পুরো খবরটি দেখতে সাথেই থাকুন। সুনামগঞ্জের তাহিরপুরে আলোচিত শিশুবক্তা মুফতি রফিকুল ইসলাম মাদানীকে তাফসিরুল কুরআন মাহফিলের মঞ্চে প্রবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে উপস্থিত মুসল্লি এবং পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ২৫ রাউন্ড রাবার বুলেট ও ২ রাউন্ড গ্যাস ছুড়েছে। এতে ২ পুলিশ সদস্য সহ কয়েকজন মুসল্লি আহত হয়েছেন। পুলিশ বলছে, রফিকুল ইসলাম মাদানীকে আটকের গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক ৪ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার উত্তর বরদল ইউনিয়নের মাহারাম গ্রামের ফজলুর রহমানের ছেলে মোজাম্মিল হক লিটন, একই ইউনিয়নের কাস্তাল গ্রামের মৃত মাওলানা তবারক ইসলামের ছেলে রায়হান, পৈলানপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে বশির আহমেদ, তার সহোদর নাসির উদ্দিন। সোমবার রাত ১২:৩০টার দিকে উপজেলার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রে এ ঘটনাটি ঘটেছে। উপজেলার বাদাঘাট বাজার সংলগ্ন বাদাঘাট মাদ্রাসা মাঠে হিলফুল ফজল পরিষদ নামে একটি সংগঠন ১৯ ও ২০ ফেব্রুয়ারি ২ দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করে। এতে প্রধান অতিথি করা হয় আলোচিত শিশুবক্তা মুফতি রফিকুল ইসলাম মাদানীকে। মাহফিলে অন্যান্য বক্তাদের ওয়াজ শেষে প্রধান অতিথি মঞ্চে আসতে চাইলে অনুমতি না থাকায় পুলিশ তাকে বাধা প্রদান করে। এতে মাহফিলে উপস্থিত মুসল্লিরা উত্তেজিত হয়ে পড়েন। হঠাৎ মঞ্চে সংবাদ আসে রফিকুল ইসলাম মাদানীকে আটক করে পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। এই সংবাদ ছড়িয়ে পড়লে মাহফিলের মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে বাদাঘাট তদন্ত কেন্দ্রে ঘেরাও করতে চাইলে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। প্রায় ঘণ্টাখানেক সংঘর্ষের পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে ২৫ রাউন্ড রাবার বুলেট ও ২ রাউন্ড গ্যাস ছুড়ে। এ ঘটনায় এলাকায় বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে। অতিরিক্ত জেলা পুলিশ সুপার অর্থ ও প্রশাসন পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ আবু সাঈদ, সহকারী পুলিশ সুপার তাহিরপুর সার্কেল মো. নাসিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নাজমুল ইসলাম বলেন, বাদাঘাট বাজার সংলগ্ন বাদাঘাট মাদ্রাসা মাঠে হিলফুল ফজল পরিষদ নামে একটি সংগঠন প্রশাসনের কোনো রকম অনুমতি ছাড়াই ১৯ ও ২০ ফেব্রুয়ারি ২ দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করে। সোমবার বাদ জোহর মাহফিল শুরু হয়ে রাত ১২টা অবধি সমাপ্ত হয়। হঠাৎ শিশুবক্তা মুফতি রফিকুল ইসলাম মাদানীকে মাহফিলে আসতে বাধা দেওয়া হচ্ছে বলে মুসলিগণের মধ্যে গুজব ছড়িয়ে দেওয়া হয়। তারপর শত শত মুসল্লিরা সংঘবদ্ধ হয়ে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের চারপাশে জড়ো হয়ে অতর্কিতভাবে ইট পাটকেল নিক্ষেপ করে হামলা ভাঙচুর করেছে। এ ঘটনায় ২ পুলিশ সদস্য আহত হয়েছে। তাহিরপুর থানার ওসি মো. নাজিম উদ্দিন দৈনিক মানবজমিনকে জানান, রফিকুল ইসলাম মাদানীকে পুলিশ আটক করেনি, তিনি মূলত তাফসির মাহফিলে আসেননি। এটি মূলত গুজব রটিয়ে পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা চালানো হয়েছে। পুলিশ আত্মরক্ষার্থে ২৫ রাউন্ড রাবার বুলেট ও ২ রাউন্ড গ্যাস নিক্ষেপ করেছে। এ ঘটনায় তাৎক্ষণিক ৪ জনকে আটক করেছে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে রফিকুল ইসলাম ওই সময় ঘটনাস্থলের পাশেই অবস্থান করছিলেন বলে মানবজমিন নিশ্চিত হয়েছে। সরকার বেপরোয়া হয়ে উঠেছে মির্জা ফখরুল। একতরফা ডামি নির্বাচনের মাধ্যমে আবারও দখলকৃত ক্ষমতা সম্প্রসারণের প্রচেষ্টায় সরকার বেপরোয়া ও অত্যাচারী হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক বিবৃতিতে এমন মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, অধিকার আদায় এবং অন্যায়বিচারের বিরুদ্ধে প্রতিবাদের এক অগ্নিঝরা দিন ২১শে ফেব্রুয়ারি। মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করে তারা আত্মত্যাগের যে মহিমান্বিত দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামে তা আমাদেরকে অনুপ্রাণিত করেছে। তাদের আত্মদানের ধারাবাহিকতায় গণতান্ত্রিক ও স্বাধিকার আন্দোলনের পথ বেয়ে আমরা অবতীর্ণ হয়েছি স্বাধীনতা যুদ্ধে। অর্জিত হয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। জাতীয়তাবোধ ও অধিকারবোধের চেতনা পরিপূর্ণতা পায় মহান ২১শে ফেব্রুয়ারি ছাত্রদের আত্মত্যাগের মাধ্যমে। সেই চেতনা নস্যাৎ করে একদলীয় শাসনের জগদ্দল পাথর আজ জনগণের কাঁধের ওপর চাপানো হয়েছে। গণতন্ত্রকে সমাহিত করে অপশাসনের বেড়াজালে গোটা জাতিকে অবরুদ্ধ করা হয়েছে। অবৈধ শক্তির জোরে সাজানো মিথ্যা মামলায় ফরমায়েসি সাজা দিয়ে জনগণের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে বন্দী করে প্রতিহিংসা চরিতার্থ করা হয়েছে। ৭ই জানুয়ারি একতরফা ডামি নির্বাচনের মাধ্যমে আবারও দখলকৃত ক্ষমতা সম্প্রসারণের প্রচেষ্টায় বেপরোয়া ও অত্যাচারী হয়ে উঠেছে অবৈধ সরকার। চলমান ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে জনগণ ২১এর চেতনায় রুখে দাঁড়িয়েছে। মির্জা ফখরুল বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ২১এর চেতনায় উদ্বুদ্ধ হয়ে এদেশের সংগ্রামী মানুষ মিতপ্রায় গণতন্ত্রের পুনরুজ্জীবন সহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে আরও বেশি জোরালো ও তীব্রতর করবে। ভাষা শহীদের মহিমান্বিত অবদানের কারণে অমর ২১শে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে পালিত হচ্ছে। এটি বিশ্বজুড়ে ভাষাগত বৈচিত্র্য এবং বহুভাষিকতা প্রচারের একটি দিন।
জাতি হিসেবে মাতৃভাষার প্রতি আমাদের ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের এক গর্বিত দিন ২১শে ফেব্রুয়ারি। আমাদের ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে চর্চার মাধ্যমে অধিকতর সমৃদ্ধশালী করে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে, যাতে জাতি হিসেবে বিশ্বসভায় আমাদের সম্মান ও মর্যাদা আরও বেশি উচ্চস্থান লাভ করে। বাংলাদেশ ব্যাংকের সামনে বাম জোটের বিক্ষোভ। অর্থপাচারকারী ও ইনখেলাপিদের শাস্তি নিশ্চিত করার দাবিতে বাংলাদেশ ব্যাংকের প্রবেশদ্বারে বিক্ষোভ করেছে বাম গণতান্ত্রিক জোট। পাচারের টাকা ফেরত ও খেলাপি ঋণ আদায় নিশ্চিত করার দাবিও জানিয়েছে সংগঠনটি। সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, সংসদে ব্যবসায়ীদের সংখ্যা বেড়েছে। তারা ক্ষমতায় থাকলে ব্যবসায়ী ক্রিমিনালদের পক্ষে লুটপাট চালাবে। তাদের বিরুদ্ধে বিকল্প সংগ্রামের পথ তৈরি করতে হবে। তিনি বলেন, আজ আমরা বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ প্রদর্শন করলাম। এরপর আমরা দুদক এনবিআরের সামনে বসব। আমাদের আন্দোলন চলবে। মঈন খান মার্কিন দূতাবাসে গিয়ে নালিশ করেছেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেবে না সরকার। তবে আন্দোলনের সহিংসতার উপাদান যুক্ত হলে বাধা আসবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে বিরোধী দলের রাজনীতির মূল ইস্যুই হচ্ছে যত দোষ নন্দঘোষ সরকার। সরকারই সব অপরাধে অপরাধী। তারা নালিশ করতে যায় মার্কিন যুক্তরাষ্ট্রে। বিএনপি নেতা মঈন খান মার্কিন দূতাবাসে গিয়ে নালিশ করেছেন, দেশে মানবাধিকার নেই, গণতন্ত্র নেই। এ হচ্ছে আমাদের প্রধান বিরোধী দলের অবস্থা। তিনি বলেন, বিএনপি নেতাদের কাছে জানতে চাই, ৫৪ দলের সরকার বিরোধী যে ঐক্য জোট, এ জোটের শরিকরা কোথায়? সেই ঐক্য কোথায়? জগাখিচুড়ি ঐক্যজোট কোথায়? এখন সরকারের ওপর দোষ দিয়ে পার পাওয়া যাবে? নির্বাচনে আওয়ামী লীগ হেরেছে, বিএনপি জিতেছে। বিএনপি নেতাদের এমন বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সবাই জানে নির্বাচনে কারা জিতেছে। নির্বাচনে অংশ না নিয়েই বিএনপি জিতে গেল। এটা পাগলের প্রলাপ ছাড়া আর কি? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ব্যবস্থা হচ্ছে, নতুন করে চিন্তাভাবনা করছি। দলের সিদ্ধান্ত হয়েছে, এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে যত কঠোর হওয়া দরকার তাই হবে। আগের যেকোনো সরকারের চেয়ে বর্তমান সরকার বেশি শক্তিশালী। পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেছেন, বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান অভিনন্দনের পর ষড়যন্ত্রকারীদের চেহারা ফ্যাকাসে হয়ে গেছে। হাসান মাহমুদ বলেন, নির্বাচন ঘিরে অনেক প্রতিকূলতা ছিল। সমস্ত দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হয়েছে। আগের যেকোনো সরকারের চেয়ে বর্তমান সরকার বেশি শক্তিশালী। মন্ত্রী বলেন, যারা নির্বাচন প্রতিহত করার চেষ্টা করেছিল, তারা নির্বাচনের পর বিদেশিদের প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিল। কিন্তু ৭০টি দেশের সরকার প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে একযোগে কাজ করতে চেয়েছে। বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান অভিনন্দন জানানোর পর ষড়যন্ত্রকারীদের চেহারা ফ্যাকাসে হয়ে গেছে। বিএনপি নেতা মির্জা ফখরুল এবং আমির খসরু ছাড়া পাওয়ায় তাদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ছাড়া পাওয়ার পর তারা বলছে, আওয়ামী লীগ সরকার গঠন করলেও তারা জনগণের কাছে হেরে গেছে। নির্বাচন বর্জন করার কারণে তারা কর্মীদের তোপের মুখে পড়েছে। অপ্রীতিকর অবস্থার সৃষ্টি যেন না হয় সেজন্য তারা এসব বক্তব্য রাখছে। আহতদের চিকিৎসাও দিতে হচ্ছে। মিয়ানমারের নিজেদের গোলযোগের কারণে বাংলাদেশে মৃত্যুর ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব করে প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের নিজস্ব সীমানায় গোলা নিক্ষেপের ব্যাখ্যা চাওয়া হয়েছে। দ্রুত তাদের নাগরিকদেরকে ফেরত নিতেও বলা হয়েছে। বাস্তবতা হচ্ছে, এসব বিবৃতিমূলক কূটনীতির নিউজ ভ্যালু আছে কিন্তু এতে সমস্যা সমাধানের দাওয়াই নেই। বিপরীতে জটিল থেকে জটিলতর হচ্ছে মিয়ানমার পরিস্থিতি। দেশটির বিভিন্ন সশস্ত্র গ্রুপের সাথে সীমান্তবর্তী প্রদেশে সামরিক সরকারের লড়াই এখন চরমে। রাখাইন অঞ্চলে আরাকান আর্মি যেভাবে শক্তি বাড়িয়ে বিভিন্ন এলাকা দখল করে নিয়েছে, তাতে বিচলিত হয়ে পড়েছে মিয়ানমার সরকার।